মাংসকে 3 ভাগে ভাগ করা জরুরি, 3 ভাগ না করলে কি গুনাহ হবে বা কোরবানির কোনো ক্ষতি হবে? অনেকে মনে করে কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা উচিত নয়। কেউ যদি কোরবানি করতে না পারে তারা কি হাঁস মুরগি জবাই করতে পারবে না? শরীয়ত কি বলে? ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? কোরবানির পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে কোরবানি নিষিদ্ধ হবে কিনা? ফয়জুল্লাহ লিখেছেন, কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনীত করাই যথেষ্ট? আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কোরবানি কারকদের নাম উচ্চারণ করতে হবে, বরং নাম উচ্চারণ করা নেই, কিন্তু কোরবানি পশু কেনার সময় বা কেনার পর এটা কার কার তরফ থেকে হচ্ছে, কে কত অংশ নিচ্ছেন, এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে, বলা আছে, তাহলে সেক্ষেত্রে এইটুকুই যথেষ্ট হয়ে যাবে কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য। নাম উচ্চারণ করা কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়, তবে নাম উচ্চারণ করা সুন্নাহ। অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন, কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক এভাবে সবাই নাম উল্লেখ করবেন। আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করেন, কামা তাকাব্বালতা মিন খালিলিকা ইব্রাহিম ওয়া হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আপনি কোরবানি কবুল করেছিলেন আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালামটা, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একইভাবে আমার কোরবানিকে কবুল করতে হবে বলা সুন্নাহ, বা না কেউ বলতে পারেন, তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারলে অধিক উত্তম। আর যদি এটা মুখে উচ্চারণ করা নাও হয় তারপরে ইনশাআল্লাহ কোরবানি হয়ে যাবে, তবে উচ্চারণ করা উত্তম। তো কোরবানি করার পর, পশু জবাই করার পর আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি, তখন কাগজ নিয়ে এই সমস্ত নাম জপার চেষ্টা করা হয়। কোরবানি পশু জবাই করার পর এই কাজটা জবাই করার পরই করতে হয়, তো এগুলো আগে থেকে রেডি করা উচিত। কোরবানি পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত কাজ। ফরিদুর রহমান আপনি লিখেছেন, কোরবানির মাংসকে 3 ভাগে ভাগ করা জরুরি, 3 ভাগ না করলে কি গুনাহ হবে বা কোরবানির কোনো ক্ষতি হবে? কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা জরুরি নয়। আমরা অনেকে কোরবানির গোশতকে 3 ভাগে ভাগ করা আবশ্যক মনে করি, অথচ এটি আবশ্যক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমু আল-কানিআ ওয়াল মু'তাররা, কোরবানির গোশত আমরা নিজেরা খাবো এবং ওদের আত্মীয়স্বজন পরিচিত ওদের মধ্যে শেয়ার করবো, এবং গরিব অভাবী মানুষ যারা আছেন তাদের মধ্যে আমরা শেয়ার করবো। কিছু মানুষ আছে যারা চাইতে পারে না, তাদেরকে দিব, যারা চায় তাদেরকে দিব, সব ধরনের মানুষকে দিব। তো এইভাবে কয়েক ভাগে ভাগ করা, 3 ভাগে ভাগ করা এটা মুস্তাহাব। এটা না করলে যে কোরবানি হবে না তা কিন্তু নয়, আর সমান করে ভাগ করতেই হবে এমন কোনো কথা নয়। সমান করে ভাগ করতে পারলে উত্তম, কিন্তু এদিক সেদিক হলো আপনি কিছু রাখলেন, অনুমান করে কিছু রাখলেন, কিছু দান করলেন, কিছু করে আত্মীয়-স্বজন ভাবে ওদেরকে দিলেন, কিছু গরিব মানুষকে দান করলেন, তো এইভাবে বিভক্ত করতে পারলে সেটা উত্তম হয়। আর যদি আপনি একেবারে এক্সাক্ট 3 ভাগ না করে আরো কম বা বেশি ভাগ করেন তাতে কোরবানির কোনো অসুবিধা হবে না, এটা হলো উত্তম ব্যাপার। করতে পারলে ভালো, না করতে পারলে অসুবিধা হবে না। আসলে শরীয়তের কোন বিষয়ের গুরুত্ব কতটুকু এটা জানাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক কিছু না জানার কারণে কিন্তু নানাবিধ জটিলতার মধ্যে ভুগি। রুহুল আমিন লিখেছেন, অনেকে মনে করে কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা উচিত নয়। কেউ যদি কোরবানি করতে না পারে তারা কি হাঁস মুরগি জবাই করতে পারবে না? শরীয়ত কি বলে? রুহুল আমিন, কোরবানি দিনগুলোতে হাঁস মুরগি জবাই করা যাবে না, এটি আমাদের নিছক ধারণা, এটা আসলে শরীয়তের কোনো নির্দেশনা নয়। বরং শরীয়তের নির্দেশনা হলো যে কোরবানির দিন কোরবানি পশু যেরকম জবাই করা যাবে, কেউ চাইলে হাঁস মুরগিও জবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সাইদ আহমদ আপনি লিখেছেন, ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? অনেকেই বলেন জায়েজ হবে না, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। ভাই সাইদ আকন্দ, কোরবানি যদি কেউ ঋণ করে দিতে চান তিনি দিতে পারবেন যদি তার ঋণ পরিশোধ করবার মতো সেরকম ব্যবস্থা, প্ল্যান, পরিকল্পনা থাকে। আর যদি এমন হয় যে তিনি কোরবানির জন্য যে ঋণ নিবেন সে ঋণ আসলে পরিশোধ করার আপাতত তার কোনো ব্যবস্থা নাই এবং তিনি তা আদায় করা হয়তো সদিচ্ছাও নাই, তো এরকম পরিস্থিতিতে আসলে তার জন্য ঋণ করে কোরবানি দেওয়া জায়েজ নয়। কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইসলামী শরীয়তে অপরিসীম। আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা নাই, এমন অবস্থা আপনি ঋণ করে কোরবানি করার কোনো অর্থ হতে পারে না।